নমস্কার বন্ধুরা, আমি সৌমিলি একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করব আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। কয়েকদিন পুরনো একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি, যেদিন দেবপ্রিয়র জন্মদিন ছিল। তো সেদিনের সকালের ব্রেকফাস্টের টাইমের ভিডিওটা আপনাদের সাথে আগেই শেয়ার করেছি, আর এখন দেখাবো আজকে আমাদের লাঞ্চে কি মেনু ছিল। এখানে পোলাও হচ্ছে, মা এখন পোলাও করছে, খেপে গেছে। গোবিন্দভোগ চাল, কাজু, কিশমিশ, গরম মশলা, গোটা গরম মশলা, তেজপাতা, অনেকের মধ্যে খালি আদা কুচনো, কাঁচা লঙ্কা কুচনো দেয়, যারা ঝাল পছন্দ করে। আমরাও তো ঝাল খাই না, আমরা প্লেন পোলাও হচ্ছে। আজকে আমি বানাচ্ছি চিকেন পাটিয়ালা। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ওই 1.5 কেজি মতো চিকেন, আর এটাকে ম্যারিনেট করার জন্য এখানে নিয়ে নিয়েছি টক দই, আদা বাটা, গোলমরিচ গুঁড়ো, আর এখানে নিয়ে নিয়েছি রসুন বাটা, যার মধ্যে আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে একেবারে পেস্ট করে নিয়েছি। এরপরে এই চিকেনটাকে আমি এখন ম্যারিনেট করব। চিকেনটাকে ম্যারিনেট করার জন্য এটা আছে ওই 1.5 কিলো মতো চিকেন, আমি এখানে 4 চামচ মতো টক দই দিয়ে দিচ্ছি। এটা হবে ওই 150 টক দই, মোটামুটি আন্দাজ 150-র কাছে টক দই হবে। দেড়শো মতো টক দই নিয়ে নিয়েছি। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা, 2 চামচ মতো আদা বাটা। তারপরে এখানে আমি দিচ্ছি রসুন বাটা, কাঁচা লঙ্কার সাথে এটা পেস্ট করে নিয়েছি, যাতে একটু হালকা ঝালের টেক্সচার আছে সেই জন্য। এটা ওই 3 চামচ মতো দিয়ে নিলাম। আর এখানে আমি খুবই সামান্য গোলমরিচ দিচ্ছি, 1 চামচ মতো। বাকিটা পরে আমি ঝাল অনুযায়ী গোলমরিচ এতে অ্যাড করব। এই চিকেন পাটিয়ালাটা খেতে হয় খুব টেস্টি, আপনারা চাইলে এটা বানিয়ে দেখতে পারেন। এবার এটাকে ম্যারিনেট করব। এটাকে ম্যারিনেট করে এর ওপর দিয়ে আমি দিয়ে নিচ্ছি 2 চামচ মতো নুন, আর এটা 15 মিনিট মতো আমি রেস্টে রাখবো, তাতে এই মশলাগুলো আর নুনটা এর ভেতর ভালো করে ঢুকে যাবে। কাসুরি মেথিগুলোকে ভিজিয়ে রেখে দিলাম আগে থেকে। কাসুরি মেথিগুলো আগে থেকে ভিজিয়ে রাখলে এটা যখন পরে আমি দেবো এর মধ্যে তেতো ভাবটা একদম কেটে যায়। আর এদিকে দেখো, আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, যার মধ্যে আমি সাদা তেল দিয়ে নিলাম পরিমাণ মতো, আর একটু কিছু গোটা গরম মশলা দিয়ে নিলাম। গোটা গরম মশলার মধ্যে আমি এখানে দারচিনি, লবঙ্গ আর এলাচ অ্যাড করেছি। আর 1.5 কিলো চিকেনের জন্য আমি 550 মতো পেঁয়াজ একদম ফাইনলি চপ করে নিয়েছিলাম, আর সেগুলোকে এর মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু প্রথমে হাই করে ভাজা ভাজা করে তারপরে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে সেটাকে ঢাকা দিয়ে নরম করে ভেজে নিচ্ছিলাম। মোটামুটি ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি ডুমো ডুমো করে কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে নিচ্ছিলাম। এখানে আমি মোটামুটি ওই 250 থেকে 300 মতো টমেটো অ্যাড করেছি আমার 1.5 কিলো চিকেনে। তোমরা এবার যেরকম চিকেনের পরিমাণ বাড়াবে কমাবে, সেরকম পেঁয়াজ টমেটোর পরিমাণও বাড়াবে কমাবে। এরপরে সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি সব কিছুকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে কমিয়ে এটা সব কিছু ভালো করে মেশানোর জন্য ওয়েট করছিলাম। কিছুক্ষণের মধ্যেই দেখো আমার সমস্ত জিনিসটা ভালোভাবে হয়ে গেছে। আর একটা প্যানে আমি যেখানে কাসুরি মেথিটা ভিজিয়ে রেখেছিলাম সেখানে জলটাকে ঝরিয়ে নিয়ে কাসুরি মেথিটা আমি কিন্তু এবার এর মধ্যে অ্যাড করে দিলাম। এই চিকেনটায় কাসুরি মেথিটাই কিন্তু এই চিকেনটার টেস্টটাকে আরও বেশি সুস্বাদু করে তুলবে।
কাসুরি মেথি দেওয়ার পরে জিনিসটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, আর নুনটাও কিন্তু একবার হালকা করে চেখে নিয়েছি যে কীরকম হয়েছে। আর এখন আমি কোনো কিছু আর নুন দেবো না, আমি কিন্তু আবার নুন চিকেন অ্যাড করার পরে ওপর দিয়ে চিকেনটা কষে গেলে দেখে তারপর অ্যাড করব। এরপরে দেখো আমি আমার চিকেনটা, যেটা আগে থেকে আমার ম্যারিনেট করে রাখা ছিল, সেটাকে আমি এখানে অ্যাড করে দিয়েছি। এখানে চিকেনটা কিন্তু 15 থেকে 30 মিনিট ম্যারিনেট করে রাখলেই যথেষ্ট, তার বেশি রাখার কোনো দরকার নেই। আর এখানে কিন্তু খুব কিছু মশলা পড়বে না, খুব বেসিক কিছু মশলাই আমি এখানে অ্যাড করে নেব। ওই ধনে গুঁড়ো অ্যাড করছি, আর অ্যাড করব হচ্ছে জিরে গুঁড়ো। দুটোই আমি এখানে 3 স্পুনের মতো করে অ্যাড করেছিলাম, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। আর এরপরে আমি সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে চাপা দিয়ে নাড়াচাড়া করে চিকেনটা কষানোর জন্য অপেক্ষা করব। চিকেনটা তো আমি কষানোর জন্য অপেক্ষা করছি, আর মাঝে মধ্যে ঢাকাটা খুলে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেখেও নিচ্ছি, আর তারপরে চাপা দিয়ে দিচ্ছি। আমি কোনো জল অ্যাড করছি না এখানে আগে থেকে, কারণ চিকেন থেকে কিন্তু পরিমাণ মতো জল নিজের থেকেই বেরিয়ে এসেছিল। আর অন্যদিকে তো পোলাও আমাদের হচ্ছিল, ওই পোলাও মোটামুটি রেডি হচ্ছিল। আর এবার চলো আরেকটা গ্যাসের আমি একটা কড়া বসিয়ে এখানে কিছুটা সাদা তেল দিয়ে নিয়েছি, আর তার মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। আর আমি এখানে ডুমো ডুমো করে পেঁয়াজ আর ক্যাপসিকাম আগে থেকে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার চলো পেঁয়াজ আর ক্যাপসিকাম যেগুলো ডুমো ডুমো করে কেটে রেখেছি, সেগুলো আমি এখানে একটুখানি গ্যাসের ফ্লেম বাড়িয়েই ভালো করে ভাজা ভাজা করে নেব। এই যে চিকেনটা আজকে আমি বানাচ্ছি, এই চিকেনটা মোটামুটি কষে এলে তার উপর দিয়ে ভাজা ভাজা ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোকে দিয়ে নিতে হবে। আমি অল্প পরিমাণে নুন এর মধ্যে অ্যাড করে নিয়েছি, যাতে এটারও একটা সুন্দরভাবে টেস্ট আসে। আর এই রান্নায় কিন্তু আমি হলুদ ব্যবহার করছি না। কিছুক্ষণ বাদে চিকেনের ঢাকাটা খুলে দেখলাম চিকেনটা একদমই আমার রেডি হয়ে গেছে। আমি ওপর দিয়ে দেখলাম ঝালটা একটু কম আছে, তাই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু ছড়িয়ে দিলাম। আর দেখো খুব সুন্দরভাবে এখানে চিকেনটা কুক হয়ে গেছে। এবার আমি আরেকটা জায়গায় আগে থেকে আমার ওই 12 থেকে 14টা মতো কাজু আগে থেকে একটু দুধের সাহায্যে, গরুর দুধের সাহায্যে আমি সেটাকে ভিজিয়ে রেখেছিলাম, আর তারপরে সেটাকার একটা ফাইন পেস্ট তৈরি করে নিয়েছিলাম। তো সেটাই কিন্তু এবার আমি এই চিকেনটা যখন হয়ে গেছে তখন তার উপর দিয়ে ছড়িয়ে দিলাম। আর সেটা ছড়িয়ে দেওয়ার পরে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিয়ে ওপর দিয়ে আমি যে আমার ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো ভাজা ভাজা করে নিয়েছিলাম, সেগুলো কিন্তু এর ওপর দিয়ে ছড়িয়ে নিয়েছিলাম। তারপরে তো একদমই সুন্দরভাবে চিকেন আমাদের রেডি হয়ে গেছিলো। গরম গরম পোলাও আর চিকেন, আর চাটনি তো আগে থেকে করাই ছিল, তো সেটাই ছিল আজকে আমাদের মেনু। আর আজকে যেটা পোলাও আমরা বানিয়েছিলাম কাজু কিশমিশ দিয়ে, সেটা সাদা পোলাও ছিল। তো খুব সুন্দর হয়েছিল সবকটা রান্না খেতে গরম গরম। আমরা কিন্তু দুপুরবেলায় এটাই আজকে লাঞ্চে আমাদের মেনু ছিল। লাঞ্চ সেরে আজকে আমরা ওই 3টে নাগাদ বেরিয়ে পড়েছি। আজকে আমরা যাচ্ছি মুভি দেখতে, আর মিঠিও আমাদের সাথে ছিল। তো বার্থডের দিনে আজকে আমরা ভেবেছিলাম মিঠির পছন্দেরই মুভি দেখবো, আর ও প্রজাপতি 2 দেখতে চাইছিল। তো সেই জন্য আজ আমরা চলে এসেছিলাম হলে বিকালবেলা প্রজাপতি 2 দেখতে, আর সেটা দেখতে আমাদের ভালোই লেগেছিল। তো মেনলি মিঠিরই সব থেকে ভালো লেগেছিল। তো যাই হোক, আমাদের আজকের দিনটা সারাদিন খুব ভালো কাটলো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর যদি আমাদের এই ছোট্ট ভিডিওটা মেনলি এটা রান্নার রেসিপিটাই ছিল, আর তার সাথে ওই ছোটো ছোটো সারাদিনের একটু একটু ঘটনা, তো সেটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটাকে লাইক করে দিও। আর যদি আরও তোমরা নতুন নতুন ভিডিও দেখতে চাও, আর কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও, সেটা আমাকে কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলিও না। তাহলে চলো আজকের দিনটা এইভাবেই শেষ করলাম। আবার নিয়ে চলে আসবো নতুন একটা ভিডিও। আমরা মুভি দেখে বেরিয়ে পড়েছি বাড়ির পথে, আর যাওয়ার সময় আমরা একটা কেক কিনে নিয়ে গেছিলাম। সন্ধ্যেবেলা এখানে কেক কাটিং হয়েছিল, আর এভাবে আজকের দিনটা খুব ভালো কেটেছিল। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই। খুব শীঘ্রই দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নেক্সট ভিডিও।